আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মনটা ভীষণ খারাপ ভাই বোনেরা। এখন বাজে হচ্ছে 7টা। এই সময় আয়নকে ইমার্জেন্সিতে নিয়ে আসছি। আমরা বেশি ভালো মানুষ তো, এই জন্য না আমাদেরকে মানুষ পায়া বসে, বিশেষ করে আপনি শাকিলা আপুকে। একটা কথা কি জানেন, মানুষকে ছাড় দেওয়া উচিত না। ছাড় দিলে পরে এরকম প্রবলেমে পড়তে হবে সবারই। তো আসে না, ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে আপনাদের কথাগুলো বলতেছি। কথাগুলো শুনতে খারাপ লাগলেও আসলে বাস্তব ভাই বোনেরা। আমি যে ভুগতেছি কয়েকদিন পরই, এরকম ভোগার জন্য কেউ না ভুগে। আসেন ভাই বোনেরা হসপিটালে, তারপর আপনাদের বিষয়গুলো বলতেছি। এই যে আমার ছেলেকে নিয়ে বসে আছি, মানে হোমওয়ার্ক করার ভিতরে আছে, ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। ডাক্তার আসলে দেখাবো। ওই প্রথম, আর যেহেতু এরকম অবস্থা, তো ওকে আগে দেখবে। ডাক্তার এখনো আসেনি, 9টা বাজে নেই, আমরা এসে বসে আছি। সবসময় খালি আমাদের সাথে এইগুলা ঘটে। তো একটা কথা কি জানেন, আয়নের দুধে অ্যালার্জি সবাই জানেন, ওইটা সবসময় হয়। আমার ছোট বাচ্চা আছে, আমরা এই 3.5 মাস হলো খুবই সেভে ওকে দুধ খাওয়াই। মানে ওর আবার হচ্ছে দুধ খায়, কিনা দুধগুলা খায়, আমার বুকের দুধ পায় না। তো আমার ছেলেটাকে আমি খুব সেভেই রাখি। তো আজকে সকালবেলায় শুরু হয়ে গেছে এরকম সমস্যা। ওর দুধ পড়ছে একটু গায়ে হয়তো বা, কিন্তু সমস্যাটা ওর একটা চোখে শুরু হয়েছে। সেটা 2023 সালে আমার ওই সান্টা ক্লারার বাড়িতে একটা মহিলার কুত্তা ছিল। সেই কুত্তা নিয়ে খেলতেছিল, আর ও হচ্ছে পার্কে খেলতেছিল, ওর বাবার সাথে গেছিল। তো ওই কুত্তাটা ওর এই চোখে, মানে ও খেলতেছে, ওর কোনো দোষ নেই, কুত্তা লাফ মেরে এসে ওর চোখে আঁচড় দিছে। পরে ওখান থেকে এই সূচনাটা, যখনই অ্যালার্জি শুরু হয় কোনো জায়গায় হবে না, ওই চোখটাতে হয়ে চোখের এই অবস্থা হয়ে যায়। অন্য জায়গায় হয় কিন্তু এরকম বাজে অবস্থা হয় না। আমরা ওই মহিলাকে কিছুই বলছিলাম না। আসলে আমার হাজবেন্ড ভালো মানুষ জন্য ওনাকে ছেড়ে দিছে। অন্য কেউ হইলে পারে এটা কোনোদিনই করতো না। দেখবেন আমার ছেলের কি অবস্থা হয়েছে, চলেন দেখাই যে কি অবস্থা হয়েছে। এই যে, যেহেতু ওর দুধে অ্যালার্জি, প্রায় সময় এরকম অ্যালার্জি রিয়াকশন করে, কিন্তু ওই ঘটনার পর থেকে এই একটা চোখে যখন অ্যালার্জি হয় বেশি রিয়াকশন করে। ওই ঘটনার পর সঙ্গে সঙ্গে আমরা তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাই। ওই সময় ঠিক হইলেও এখন আর ঠিক নাই। যখনই অ্যালার্জি হয় তখনই ওই চোখটাতেই সবচেয়ে বেশি হয়। মনের কষ্টে কথাগুলো বললাম ভাই বোনেরা। ছেলেটার এরকম সমস্যা দেখলে আর ভালো লাগে না। আমি তো মা হয়ে না ছেলের কষ্ট দিতে পারি না। দেখেন ডাক্তারকে দেখালাম, তবুও দেখেন চোখের অবস্থা কি। ও আমার চশমা পড়ছে, আবার একটু দেখান, চোখটা এখনো ঠিক হয়নি। এটা এমনিতেই ওর অ্যালার্জির সমস্যা, পরে তো এই কাহিনীর জন্য আরও বেশি হচ্ছে। এখন ডক্টর বললো কি, চোখের হচ্ছে স্পেশালিস্ট দেখাইতে, কারণ তার লাইফে এইরকম অবস্থা দেখে নেই। মানে অ্যালার্জি হয়, মানুষের রিয়াকশন হয়, কিন্তু চোখের এরকম অবস্থা হয় না। তো আমাকে অনেক কিছু দিল, বললো যে তুমি হচ্ছে তাড়াতাড়ি করে চোখের হচ্ছে স্পেশালিস্টকে দেখাও। আমি যেখানে আসছি আমার বাড়ির পাশে তো আমার হাজবেন্ড নাই, তো এইখানে তাড়াহুড়ো করে প্রাইভেট একটা ক্লিনিকে নিয়ে আসছিলাম। যাক, ভালো থাকেন ভাই বোনেরা, দোয়া করেন আমার ছেলের জন্য, যেন আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়। ভালো থাকেন, বাই বাই, টাটা।